রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০,০০০ করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে ৫১,৯৬০ জন সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৪৮,৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০,৮০৫ জন। তবে ইউক্রেন প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে সেই তুলনায় নিয়োগ দিচ্ছে না। প্রতি মাসে গড়ে ৩০,০০০ নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে নিজের জীবন বাঁচাতে সেনারা পালিয়েও যাচ্ছেন। ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় ১ লাখ সেনা পালিয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ ছিল পশ্চিমা বিশ্বের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছিলেন। এরপরেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তবে জেলেনস্কির অন্যতম উপদেষ্টা নিকোলাই এস্টোর জানিয়েছেন, দ্রুতই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনা হবে। ২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়। প্রায় ৩ বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই ৪ প্রদেশ দখল করেছে রাশিয়া। কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে এই যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছে রাশিয়া। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।